হ্যালো বন্ধুরা, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো দেখো, এই টানা 2-3 দিন ধরে রাম ঠাকুর নিয়ে তো পুরো কি বলবো, দেশ জুড়েই চলছে দারুণ একটা উৎসব টাইপের। সবখানেই এই রাম ঠাকুর, রাম কে নিয়ে পুজো আর্চা শুরু হয়ে গেছে। তো ভীষণ ভালো একটা মহল তৈরি হয়েছে এই নিয়ে। তো আমাদের জলপাইগুড়িতেই দেখো, আমাদের জলপাইগুড়িতেও বিশাল বড় প্রায় 20 ফুট উচ্চতার এই রাম ঠাকুর বানানো হয়েছে। এই দেখো, মানে এখান থেকে কতটা বুঝতে পারছো জানি না, সামনাসামনি বিশাল বড়, মানে 20 ফিট, বুঝতেই পারছো অনেকটাই বড়। তো এই দেখো, যেদিন এই রাম পুজো হয়েছিল সেদিন তো এখানটায় মারাত্মক ভিড় ছিল। তো যেহেতু এত বড় মূর্তি তৈরি করা হয়েছে, তাই 3 দিন রাখা হয়েছে এটাকে। তো আমি ফার্স্ট দিন এতটা ভিড় ছিল আমি যেতে পারিনি। তো সেই জন্য থার্ড ডে, 3 দিন, যেদিন লাস্ট ডে অর্থাৎ কালকেই আমি গেছিলাম সন্ধেবেলায়। তো সেই জন্যই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমাদের এখানে কীরকম রাম ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে। তো দেখো, বিশাল বড় উচ্চতার একটি মূর্তি বানানো হয়েছে, ভীষণ সুন্দর। তো আমরা যেই সময় গেছি, এই 5:30 নাগাদ বিকেল, তো সেই সময়টায় কিন্তু হালকা সন্ধ্যা হবে হবে একটা অবস্থা। তো সেই সময় খুব একটা ভিড় কিন্তু এখানটায় ছিল না, দেখো অনেকটাই ফাঁকা ছিল। কিন্তু রাত যত বেড়েছে তার কিছুক্ষণ বাদে আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে গেছে এবং ভিড়টা শুরু হয়ে গেছে। আর কালকে ছিল মারাত্মক ঠান্ডা, মানে প্রচণ্ড হাওয়া ছিল, সেই জন্যই ভিড়টা একটু কম ছিল। তার আগের দিন নাকি প্রচণ্ড ভিড় হয়েছিল। তো দেখো, এই যে বললাম যে আস্তে আস্তে একটু লোকজন চলে এসছে, এই দেখো আস্তে আস্তে ভিড় হওয়া স্টার্ট হয়েছে। কিন্তু বাইরে এত ঠান্ডা হাওয়া চলছিল যে আমরা খুব বেশিক্ষণ আর এখানে থাকিনি। কিছুক্ষণ মতো থেকে সামনে আবার একটু খাওয়ার দোকান টোকান বসেছিল। তো ছেলে আমি সবাই, হাজব্যান্ড, তিনজনে মিলেই চপ টপ খেলাম। এই সব খেয়ে টেয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি। কারণ বললাম তোমাদের যে মারাত্মক ঠান্ডা ছিল, ভীষণ মানে হাওয়া হচ্ছিল, আর মানে থাকা যাচ্ছিল না বাইরে। আর আমার যাই হোক, যেহেতু ছেলেরও ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে, তো এই তো। আর তোমাদের ওখানে কীরকম পুজো হয়েছে, তোমাদের কার ওখানটায় কীরকম হয়েছে, কীরকম মূর্তি হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো ছেলেকে। তো টাটা বাই, সবাই ভালো থেকো।